গত ভিডিওতে আপনারা দেখছিলেন আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদের কাশ্মীর ট্রেনটা অলমোস্ট মিস হয়ে গেছিলো, কিন্তু ফাইনালি আমরা ট্রেনটা ধরতে পারছিলাম। সো আজকে ওইটারই নেক্সট পার্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কলকাতা থেকে কাশ্মীর যাওয়া পর্যন্ত এই যে 36 ঘন্টা ট্রেন জার্নিতে আমরা কী কী অ্যাক্টিভিটিস করলাম, কী কী হয়েছে আমাদের সাথে, এখানকার এনভায়রনমেন্ট কেমন ছিল, খাবার দাবার কেমন, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখন আছি কামারকুন্ড স্টেশনে, আর এখানে আমাদের হয়তো 1 থেকে 1.5 মিনিট দাঁড়াবে। আর হচ্ছে কামারকুন্ড স্টেশন, স্টেশনের উপরে কিছু চলেছে, ছেড়ে দিয়ে এখন বাজে 12:35। এই হচ্ছে আমাদের ট্রেন, জম্মু তাওই এক্সপ্রেস। অনেকেই ট্রেনের ওয়াশরুম নিয়ে অনেকটাই কনসার্ন থাকে, তো চলেন আমি আপনাদেরকে এই ট্রেনের ওয়াশরুমটা দেখায় নিয়ে আসি। এই হচ্ছে ট্রেনের ওয়াশরুম, বাইরে একটা সিঙ্ক আর মিরর আছে, এখানে 2টা টয়লেট আছে, আর এটা হচ্ছে ভিতরের অবস্থা। মিরর আছে, সিঙ্ক, আর এই যে টয়লেট, লোয়ার টয়লেট আছে এখানে। মোটামুটি নিট অ্যান্ড ক্লিন বলা যায়। আর এটা হচ্ছে পাওয়ার হাউস, এখান থেকে প্রতিটা কম্পার্টমেন্টের লাইটিং আর ফ্যান যেগুলো আছে এসি কম্পার্টমেন্ট ওগুলো সব কন্ট্রোল করে। তো আমরা এখন সকালে ব্রেকফাস্ট করতেছি, ডার্ক ফ্যান্টাসি বারবান। সকালে তো ব্রেকফাস্ট করলাম আমরা। ঠিক কথা কাজ। এই হচ্ছে সকালের নাস্তা, ডার্ক ফ্যান্টাসি বারবান। আমরা এখন আছি কামারকুন্ড স্টেশনে, আর স্টেশন থেকে ছাড়তেছে এখন। তো আমরা এখন আছি বিহারের ঝাড়খণ্ড রাজ্যে। এই আমরা ঝাড়খণ্ড রাজ্যে ক্রস করতেছি, আর এই এটা হচ্ছে বিহারের বস্তু। স্টেশনের নামটা এক্স্যাক্টলি জানি না, কিন্তু এটা হচ্ছে বিহারে, ঝাড়খণ্ড রাজ্যে। হ্যালো গাইস, আমরা এখন আছি ধনবাদ স্টেশনে, আর এই হচ্ছে আমাদের ট্রেন জম্মু তাওই এক্সপ্রেস। আজকে সারা রাত আমাদের ট্রেনে থাকা লাগবে, কালকেও সারা রাত থাকা লাগবে, পরশু দিন সকালবেলা আমরা হচ্ছে জম্মু তাওই পৌঁছাবো। আর হচ্ছে ধনবাদ স্টেশন। ইন্ডিয়ান রেলওয়ের এই স্টেশন ক্লিন করার সিস্টেমটা খুবই ভালো লাগছে আমার কাছে। খুবই অল্প সময়ের মধ্যে তারা এই গাড়িগুলো দিয়ে পুরো স্টেশনটা ক্লিন করে ফেলে। আমরা এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বোস জংশনে। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন, আর আমাদের ট্রেন এখানে স্টেশন মতো যাচ্ছে, নতুন প্ল্যাটফর্ম করতেছে। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন। এই হচ্ছে আমাদের ট্রেন, আর আমরা এখন আছি হাজারিবাগ স্টেশনে, হাজারিবাগ রোড। এই হচ্ছে আমাদের ট্রেন, আর এই হচ্ছে হাজারিবাগ রোড। আমাদের ট্রেনে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে, দ্যাটস ওয়াই এই ট্রেনটা এখানে 40 মিনিট ধরে ওয়েট করতেছে। কোনো স্টেশনে 2-3 মিনিটের বেশি দাঁড়ায় না, কিন্তু এই স্টেশনে প্রায় 40 মিনিট ধরে ট্রেনটা ওয়েট করতেছে। হয়তো কোনো ঝামেলা হয়েছে ট্রেনে, হয়তো কোনো ইঞ্জিন প্রবলেম হবে বা ইঞ্জিন চেঞ্জ করতে পারে। এমনিতেই ট্রেনের জার্নি করা লাগবে প্রায় 36 ঘন্টা, তার মধ্যে আবার এক্সট্রা টাইম ওয়েস্ট করতেছে। আর হচ্ছে আমরা এখন হচ্ছে রাতে ডিনার করতেছি। এই হচ্ছে আজকে ডিনার আইটেম কি কি আছে এখন দিই ঘুরতে দে আগে। ডাল, ডাল, সবজি, আর কি মাছ না মাংস? মাংস। মাছ না দিব বলো, করিস না ভাই। আমি ধরিস না, আমি দিব তাতে সাধারণ মধ্যে আজকে মেনু মুরগি মাংস, ডাল, সবজি, ভাত আর হচ্ছে রুটি। তুই পুরো আগে খায়, তুই খাইতে পারস তাহলে 2 প্লেট 2টাই নিয়ে অর্ডার, কারণ অল্প খাওয়া লাগবে, হাত ধোয়া লাগবে না, সমস্যা না। এরকম আগল মানে খালা
তেলটা বেশি আর তেলটা খাবি পাওয়া করবো আমি হাত দেখাবো না তো। চামচ থেকে লবঙ্গ হ্যালো গাইজ, সো ফাইনালি আমরা এখন আছি দরিয়াবাদ স্টেশনে। এখন বাজে সকাল 9:40। একটু আগে ঘুম থেকে উঠলাম, আর এই হচ্ছে আমাদের ট্রেন। সো এই স্টেশনের নাম হচ্ছে দরিয়াবাদ স্টেশন। স্টেশনটা মেবি ওয়েবসাইটে, আমি এই সাইডে নামলাম। এটা এক্স্যাক্টলি কোন জায়গায় জানি না, দেখা লাগবে। তবে এখন পাঞ্জাবে পৌঁছায়নি, আমাদের ট্রেন ছেড়ে দিছে। এই ট্রেনে উঠি, এই হচ্ছে দরিয়াবাদ স্টেশন। আর আমরা ট্রেন উঠে যাই, ট্রেন আমার ছেড়ে দেবে। আপনাদের যদি কোনো ইন্ডিয়ান ট্রেন অথবা প্লেনের টিকিটের দরকার হয় এবং আপনারা যদি একটি ট্রাস্টেড পেজ খুঁজতে থাকেন, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পেজের লিঙ্ক দেওয়া আছে সেই পেজে নক করতে পারেন। এটা আমার কাজিনের পেজ, সো এটা 100% সেফ অ্যান্ড সিকিউর। আর আমার নাম বলে অবশ্যই আপনার এই পেজ থেকে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। পেজের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স ও পিন কমেন্টে দিয়ে দিব। আমরা এখন আছি বারাবাঙ্কি স্টেশনে, লখনৌতে। আর এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। ট্রেনের গুলো থেকে এগুলো বেটার, দামও কম। আপনার সস্তা দিলে ভালো হতো। সস্তা টাকা সেটা ভালো, বই খাই না। কত করে নিছে? 320 টাকা। আমাদের সিঙ্গারের মতো নেই, সেম একটু মোটা করে দিচ্ছে, একটু মরিচটা বেশি। पानी देना, 1 लीटर पानी, 1 लीटर। ठंडा नहीं है? ठंडा नहीं है? कितना? May I have your attention, please? Train number 13151 from Kolkata to Jammu Tawi via Lucknow, Hardoi, Bareilly, Moradabad, Saharanpur, Ambala, Ludhiana, Hazira stop, platform number 1. गाड़ी संख्या 1315 कोलकाता से चलकर लखनऊ, हरदोई, So, matapani na শেষ, পানি খাই। सहारनपुर। সো ফাইনালি গাইজ আমরা লখনউ চলে আসছি। আমরা এখন আছি লখনউ স্টেশনে। আর আমাদের ট্রেন থেকে এই ট্রাঙ্কগুলো মাত্র নামাইলো তারা। জানি না এই ট্রাঙ্কের মধ্যে কী আছে, হয়তো কোনো গভর্নমেন্ট প্রজেক্টের কোনো জিনিসপত্র আছে। এখন বাজে দুপুর 1:45। এই শান্ত ঘুমাইতেছে, ওই পাশে ট্রেনের বাকি যাত্রীরাও রিল্যাক্সে ঘুম দিতেছে। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে সবাই শান্তিতে ঘুমাইতেছে, শুধু একমাত্র আমি জায়গায় বসে রয়েছি। কালকে সকাল 11:40 থেকে ট্রেনে ট্রাভেল করতেছি। সারাদিন বসে জায়গা পিঠে পুরো ব্যাক পেইন শুরু হয়ে গেছে আমার। আর আজকেও এখন বাজে প্রায় 2টার মতন। আর আজকে সারাদিন আমাদের ট্রেনে থাকা লাগবে। কালকে সকাল 10টা, 10:30টার দিকে আমরা জম্মু পৌঁছাবো। কালকে সকাল 11:40 ট্রেনে উঠছিলাম, আর এখন বাজে দুপুর 2:30। খুব একটা খারাপ লাগতেছে না। প্রথমত ভাবছিলাম যে ট্রেন জার্নি 2 দিন একটানা থাকা লাগবে, কেমন না কেমন লাগবে, করার থাকবে না। কিন্তু এখন ভালোই লাগছে, বেশ 2 দিন বেশি এনজয় করলাম। কালকে সারাদিন, আজকে দুপুর পর্যন্ত, আবার আজকেও সারাদিন থাকবো। এই হচ্ছে স্টেশনে আছি আমরা। আসলে ট্রেন জার্নি ভালোই ছিল। প্রথমে ফার্স্টে প্লেনে আসতে চাইছিলাম, ভাবছিলাম যে এত দূর জার্নি করে নেওয়া যাতে প্লেনে যাই। ভাবলাম যে ট্রেনে যাই, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, প্লাস কিছু টাকা সেভ হবে। যেহেতু আমাদের বাজেটটা ফিক্স ছিল না, যেহেতু আমরা কস্ট কাটিং করে যেতেছি, কারণ আমাদের অনেকগুলো প্লেস ঘোরা লাগবে। কাশ্মীর যাব, কাশ্মীর থেকে লাদাখ যাব, লাদাখ থেকে মানালি, দিল্লি, আগ্রা, সব জায়গায় যাব। এর ভাবলাম যে প্লেনে না যায়, টাকা সেভ করে ট্রেনেই যাই। এই জন্য হচ্ছে এই ট্রেনে আসছি। কিন্তু আফসোস যে আমরা চাইছিলাম হামসফর বা হিমগিরি এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে, কিন্তু ওই টিকিটটা পাইনি। সো আপনারা যদি হামসফর বা হিমগিরিতে আসতে চান, তাহলে অবশ্যই 2 মাস আগে টিকিট কাটবেন। ওই 1 মাস আগে বললেও অতটা পাওয়া যায় না।
মিনিমাম 1.5 থেকে 2 মাস আগে আপনারা টিকিট কেটে রাখবেন। আর এই ট্রেনও খুব একটা খারাপ সার্ভিস দিতেছে না, ট্রেনের স্পিডও ভালোই আছে, 130, 20, 25 এরকম স্পিডে টানতেছে। বাট এটা একটা জিনিস যে হচ্ছে প্রায় একটু পরপরই এটা ব্রেক দেয়। এছাড়া এই ট্রেনে খুব একটা খারাপ সমস্যা নেই। এখানকার ক্যাটারিংয়ের খাবারগুলো ভালো ছিল, প্লাস হচ্ছে 2টা করে ব্ল্যাঙ্কেটও দিয়েছে সবাইকে, আর সিটগুলো কমফোর্ট ছিল। আর ট্রেনের যে ওয়াশরুমটা আছে এটাও ক্লিনই ছিল মোটামুটি। সো ওভারঅল সবই ঠিকঠাক বলা যায়। সো আমরা এখন যাই। স্টেশনের নাম কি নাম দেখা যাইতেছে না, ও যে স্টেশন আর হিন্দিতে লেখা, এই জন্য বুঝতে পারতেছি না স্টেশনের নাম। 2 प्लेट दीजिए, 2 प्लेट। हाँ डाल दीजिए। সো এই হচ্ছে আমাদের বিকালের স্ন্যাক্স, সিঙ্গারা সস। দেখি ভালো আছে, খারাপ না। এখন বাজে হচ্ছে বিকাল 4টা, আর আমরা এখন স্ন্যাক্স খাইতেছি বিকালের। সো এই কেমন আজকে বিকালের খাবার সিঙ্গারা। তোমার অভিব্যক্তি কি বলো? বিগত 2 দিন 3 দিন ধরে ট্রেনের মধ্যে থাকা অবস্থা, তোমার অভিব্যক্তি কি বলো? সেই অবস্থা, সেই অবস্থা, না খেয়ে অবস্থা না? না কয়দিন ধরে খাস না? খাবার বাইরে কয়দিন ধরে খাস না? না একটু আগে কি খাইছস? যা খাইছি লাঞ্চ করছি। খাইছস কি? লাঞ্চ করছি, যা খাইছি খাইছি। লাঞ্চে কি খাইছস আজকে? খাইছি ভালো জিনিসই খাইছি, ভালো কি খাইছস? শুনি, নাম শুনি। টেস্টি জিনিস খাইছি। টেস্টি জিনিস কি এটা? নাম নাই, খাওয়ার জিনিস খাইছি। সমোসা খাইছস না? এত ই করা লাগবো। কালকে রাত থেকে সমোসা খেয়ে আসছস। খাইছি খাইলাম না। বিরিয়ানি খাবি না? বিরিয়ানি খাবি না? তুমি খাবে বিরিয়ানি, আমি কইছিলাম তার বিরিয়ানি অর্ডার দিতে দিই। 100 টাকার বিরিয়ানি খাবি না? খাচ্ছি, খাও তুমি, আমি খাচ্ছি। 1000 টাকার কাচ্ছির টাকা 100 টাকা দাবাইতেছো। আমার দরকার নাই খাচ্ছি, আমি খাচ্ছি অর্ডার দিতে যাইনি। ঠিক আছে অর্ডার দিচ্ছি। আমি অর্ডার দিয়েছি। খাচ্ছি মানছে খায়। আমরা আছি এখন কই? শাহজাহানপুর। শাহজাহানপুর না, তিহার যাইতেছি। বিহারে যাচ্ছি না? শাহজাহানপুর ক্রস করছি। পান্তারা 2 দিন ধরে আমরা এই ট্রেনের মধ্যে অবস্থান করতেছি। তো দেখতেই পাচ্ছেন অবস্থা, এমনিতে টুকটাক শীত পড়ে গেছে। বাংলাদেশে হয়তো বা এত শীত এখনও পড়ে নাই। কাশ্মীরের জন্য এত কষ্ট করা, একটা স্বপ্নের একটা জায়গা। অনেক দিন ধরে প্ল্যানিং করে রাখছি যে কাশ্মীর যাব, দেখব, ঘুরবো। কখনো ভাবিনি যে পূর্ণ হবে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাচ্ছে কালকের মধ্যে। না এখন ভয় লাগতেছে না, আর কম না, আর কম না, আর কি কম। আমার কি আমি নিজে কি খাইছিস তুই? আমি হ্যাঁ, আমি তো সকালে 2টা, কি সকালে দিলে কি? সকালে 2টা খাইছি হচ্ছে, ওরা বললো কি সমোসা খাইছি, ঠিক আছে। দুপুরে একটা বিস্কিট খাইছি, হ্যাঁ, বিকালে আরেকটা 2টা সমোসা খাইছি, আবার একটা বিস্কিট খাইছি। আমার হয়ে গেছে। টাকা বাঁচাও, টাকা বাঁচাবো কি লেগা ভাই? টাকা বাঁচানো তো আচ্ছা, টাকা আমি একা বাঁচাইতেছি, ঠিক আছে মানলাম। তুই খাস না কে? ক খাইছি, আমি ভালো মতো খাইছি। তুই ভালো মন্দ কেন খাইলি? তুই যে জিনিসটা খাইছো আমি সেম জিনিসটা খাইছি, এমন না যে আমি আলাদা জিনিস খাইছি। চিজ খাবি? এটা কি তুই করবি? এটা কত করে? এই 2 টাকা। 2 টাকা সবগুলোই? হ্যাঁ এটা দাও। কুকুরে হ্যাঁ, এটা কুরকুরে রেখে দিবি না? এটা হলো
একটাই দিও, একটাই। চিপস খা, সারাদিন তোমার খাই আসছিলি, তুই আমার Cheese কেন খাবো? বাথরুমে নেওয়ার প্ল্যানিং করতেছিস না? খাইস না মেঘে খাই। খাওয়া জিনিস আনতে ছাড়ে না ভাই। এটা প্যাকেট এত বড় কিন্তু ভিতরে কিচ্ছু না। প্যাকেটটা দেখ কত বড় না? এটা ছিটতেছি, ছিঁড়ার পরে দেখি যে এটার ভিতরে কি থাকে। না খেতে শক্তিও কমে গেছে, ছিটতেও পারতেছি না। এমনি ছিঁড়ে স্টপ রাখস না, চিন্তা করতেছি ভালো করে ছিল মিলাইয়া। আমার ধরো চিপস ছিল এমন আজকে। ওগুলো চিপস ছাড়া নিচে তো সিরপ তো ছিল না দিকে, চিপস ওগুলো বলে চিপস ছিল এই অনেক কোয়ান্টিটি আছে। প্যাকেট অনুযায়ী ঠিকই আছে। টেস্টটা কেমন দেখি ভালো, কিন্তু অত মশলা দেওয়া নাই, একদম সিম্পল, অত মশলা নেই। সো ফাইনালি আমরা তিয়ার এসে পড়ছি, আর আমরা এখন আছি তিয়ার স্টেশনে। এই হচ্ছে তিয়ার স্টেশন, আমাদের হচ্ছে ট্রেন। এখন আমরা হচ্ছে তিয়ারের সময় পেলে অবশ্যই তিয়ার জেলে দিয়ে ঘুরে আসতাম। আচ্ছা তোমার দেখি ট্রাই করবো ঘুরে আসার। দেখ দেখ একা খাইতেছিস আর সব শেষ করছে। এইমাত্র ডিনার শেষ করলাম, আর ট্রেনের আপার বাড়তে বসে ডিনার করাটা খুব কষ্টের, মাথা একদম উপরে ঠেকে যায়, কষ্ট করে বসা লাগে অনেক। নিচে যে মানুষজন খাইতেছিল এই জন্য আমি উপরে বসছিলাম। এই যে আমাদের ক্যাটারিং সার্ভিস আবার খাবার নিয়ে আসছে। গতকাল আমরা ননভেজ খাইছিলাম, যেটা নিয়েছিল 180 রুপি, আর আজকে আমরা ট্রাই করছি হচ্ছে ভেজ থালিটা 150 টাকা করে। আমরা অলমোস্ট চলে আসছি কাটোয়ার কাছাকাছি। আর আপনারা ওই দূরে যে পাহাড়গুলো দেখতে পাইতেছেন, এই সবগুলো হচ্ছে বরফের পাহাড়, মানে পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে আর কি। ক্যামেরাতে ভালো মতন বোঝা না গেলেও রিয়েল লাইফে ভালোই বোঝা যাইতেছে, এগুলো সুন্দর লাগতেছে দেখতে খুবই। আর খুব বেশি দূর নয়, আমাদের কাশ্মীর চলে আসছি, অলমোস্ট 2-3 ঘন্টা লাগবে হয়তো বড় জোর। সো গাইস আমরা এইমাত্র আসলাম কাটোয়াতে, আর মাত্র একটি স্টেশন আছে আমাদের, এটা হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ। এখন সরাসরি আমরা চলে যাবো জাম্মুতে, এরপরে কোনো ব্রেক নেই, এটাই আমাদের লাস্ট ব্রেক ছিল। আর এখানে একদম 12 ডিগ্রি সেলসিয়াস, খুবই ঠান্ডা, হাত পা একদম জমে যেতেছে আমার, এটা বড় লিটারালি কাঁপতেছি। আর এই স্টেশনের পর আপনার কোনো ফোনে কোনো নেটওয়ার্ক পাবেন না, ফোনে সব নেটওয়ার্ক চলে যাবে এখান থেকে। আর 2 ঘন্টা মতো সময় লাগবে আমাদের জাম্মু পৌঁছাতে। আর এটা ছিল আমাদের লাস্ট ব্রেক। এখানে ফোনে নেটওয়ার্ক নাই, আর স্টেশন পার হলে নেটওয়ার্কটা চলে যাবে টোটালি। নেট অন করার ট্রাই করতাম কিন্তু নেট অন হইতেছে না, সিগন্যাল আছে কিন্তু একটু পরে সিগন্যালটাও চলে যাবে টোটালি, কারণ আমরা এখন কাশ্মীর স্টেটে প্রবেশ করব। সেখানে আলাদা সিম, আমাদের কাশ্মীরের নাইমা আলাদা সিম কেনা লাগবে। এই যে মানুষজন উঠতেছে সবাই, হয়তো কাশ্মীর যাবে। সো ফাইনালি আমরা 2 দিন সফর করার পরে পৌঁছায় গেলাম, আর একটু সময় অপেক্ষা শুধু, তারপর আমরা পৌঁছে যাবো কাশ্মীরে। সো লেটস গো। সো ফাইনালি 2 দিন ট্রেনে ট্রাভেল করার পর আমরা এইমাত্র কাশ্মীরে এসে পৌঁছালাম।
আর আমরা এখন আছি জাম্মু রেল স্টেশনে। আর এই সবগুলো আছে কাশ্মীর। আমরা এখন বেরোবো, ভিড়টা একটু কমলে আমরা যাবো। সো আজকের জন্য এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।